দেখো কাণ্ড, ঘুম থেকে উঠেই দেখি এই অবস্থা। আমি আজকে তাড়াতাড়ি উঠেছি, ভাবলাম বাইরে আমাদের যেহেতু কল, তো বাইরে কাজ করতে হবে, বৃষ্টি আসার আগে আমি কাজ সেরে নেব। কিন্তু দেখো কি অবস্থা, ভোর থেকে উঠেই এই অবস্থা। তাহলে সন্ধেই নাকি রুমেল আসবে, তখন কি অবস্থা হবে ভাবো তো। সেই মনে হয় রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে, দেখো পুরো ভিজে গেছে। আসলে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি, কিন্তু সকালে উঠে দেখছি এই অবস্থা। আবার সন্ধেবেলা নাকি আজকে রুমেল আসবে, সে তো এক ভয়াবহ কাণ্ড। কী হবে কি জানি। তো যাই হোক, ভিজে ভিজে আমাকে কাজ করতে হবে, কাজ ছেড়ে নিই। কারণ রুমেল আসুক আর আমফান আসুক, আমার বরের ছুটি নেই, আমার বরকে কাজে যেতেই হবে। লোকের আন্ডারে কাজ করলে যা হয় বলো, যেতে তো হবে, কাজে না গেলে হাজারটা কথা। তো ভিজে ভিজে কাজ করে একেবারে স্নানটাও সেরে নিলাম। স্নান সেরে এবার আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। বাইরে দেখো এখনও বৃষ্টি পড়ছে, বাইরের অবস্থাটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো রান্না করার আগে চলো দেখিয়ে দিই আমার বর আর আমার বাবান কি করছে। এই দেখো, আমার বর ঘুম থেকে উঠে গেছে। আমার বড়ও আজকে তাড়াতাড়ি উঠেছে, বাট আমার থেকে পরে উঠেছে। আর বাবান এখনও ঘুমাচ্ছে। তো ঘুমাক, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়েছে ওই জন্য ও ঘুমাচ্ছে। আর এবার আমি চলে এসেছি রান্নাঘরের দিকে রান্না করতে। কিন্তু তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই এই দেখো সেই গাছগুলো, যেগুলো আমি যে দানাগুলো দিয়েছিলাম ঝিঙে দানা, সেগুলো এখন গাছ বেরিয়ে গেছে। তবে সবগুলো বেরোয়নি, হাতে গুনে 4-5টা বেরিয়েছে। তো যাই হোক গে, এগুলোর মধ্যে আমি এখন একটু জল দিয়ে দিই, কারণ এগুলো তো আর বাইরে নেই, এগুলো ঘরের মধ্যে আছে, জল পাচ্ছে না। জল না দিলে মরে যাবে গাছগুলো। তো সেই কারণে জল দিয়ে দিই। আর রুমের ঝড় চলে গেলে তারপর এগুলোকে আমি বাইরে পুঁতে দেবো। আদা আর রসুন আমি বেটে নিয়েছি। আর আদা রসুন আমি বেটেই রাখি, বেটে ফ্রিজে রেখে দিই, তাতে আমার সুবিধা হয়। তো এগুলো একটু পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই দিকে দেখো, ভাত আমি বসিয়ে দিচ্ছি। জলটা আগে বসিয়ে দিয়েছিলাম, এবার ভাতটা বসিয়ে দিলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাই, আমি কাল রাতে দই পেতেছিলাম। তো আমি দই আগে কখনো পাতিনি, প্রথমবার পাতলাম মাকে জিজ্ঞাসা করে কিভাবে করতে হয়। তা বাট মনে হয় না আমি ঠিকঠাক পেরেছি। আমার মা খুব ভালো দই পাততে পারে, আমি মনে হয় না ঠিকঠাক পাততে পেরেছি। দেখো কেমন একটা ঢিলা ঢিলা লাগছে, মানে জল জল টাইপের লাগছে। দই তো ঘন শক্ত হয়, তো এটা কেমন জল জল লাগছে। আহ, চলো দেখিয়ে বরের কাছে নিয়ে যাই, বর কি বলে। এই দেখো, হয়নি। অতটা ভালো হয়নি, ও বাবা, কি করবি? পাতলা পাতলা হয়ে গেছে দেখো। ফ্রিজে ঢুকিয়ে দাও, জমে যাবে। দইটা বসেনি, মনটা ভালো নেই, তো বর বললো এটা ফ্রিজে ঢুকিয়ে দাও, জমে যাবে। বাট আমার মনে হয় না এটা জমবে, কারণ এর পরিস্থিতি, দইয়ের পরিস্থিতি দেখে মনে হয় না দইটা জমবে। যাই হোক গে, সেটা পরে দেখা যাবে। আগে ফ্রিজে একবার ঢুকিয়ে দেখি ট্রাই করে, কিন্তু আমার মনে হয় না দইটা জমবে। তো চলো, এর মধ্যে আমি এখন ফ্রিজের মধ্যে এটা জায়গা করে ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার ফ্রিজটা বন্ধ করে চলে আসবো রান্নার দিকে, কারণ লেট হয়ে যাচ্ছে, আমার বর কাজে বেরোবে আবার। তো বাবানকে দেখো, বাবান না ঘুম থেকে উঠে ভাইকে ডাকছে খেলার জন্য। এখানে ওরা দুজন খুব খেলে, আমার জায়ের ছোট ছেলে এটা। আর রান্না মোটামুটি আমার এদিকে হয়ে এসেছে। ভাত হয়ে গেছে, আর এটা হচ্ছে একটু সবজি দিয়ে চচ্চড়ি করেছি। আর এদিকে দেখো সোয়াবিনের লাল লাল ঝোল করেছি আজকে। আর এদিকে হচ্ছে চাটনি। তো চলো, এই চাটনি আসলে এই আমটা অনেক দিন ধরেই ফ্রিজে এমনি কাটা অবস্থায় টিফিন বক্সে ছিল, তো পরে থেকে থেকে নষ্ট হচ্ছিলো, ভাবলাম চাটনিই করে নিই। তারপরে এদিকে দেখো একটা ডিমের পোচ করেছি আমার ছেলের জন্য। তো যতক্ষণ চাটনি হচ্ছে, চাটনি হতে সময় লাগবে, ততক্ষণ আমি একটু কিছু খেয়ে নিই। আমার তো স্নান টান হয়ে গিয়েছে, তো আমি ওই জন্য পান্তা ছিল, পান্তা খেয়ে নিলাম। বাবানকে স্নান করিয়ে দিয়েছি, আর আমরা মা ছেলে একসাথেই খেতে বসবো। তো এখানে দেখো আমার যা একটু মাংসর তরকারি দিয়েছে, আর ভাত একসাথেই বেড়ে নিয়েছি আমার আর বাবানের। বাবানকে আগে খাইয়ে তারপরে আমি খাবো।
মাংসের তরকারিটা আমার যা দিয়েছে আর আমি একটু চচ্চড়ি নিয়েছি, সোয়াবিনের তরকারি আর খাবো না। তো ভাবানকে খাইয়ে তবে আমি খাবো। তোমার ভালো মনে হয় তোমার গাড়ি দিলে তো ভালো হয়। তাহলে একদম খুশি হয়ে থাকবে। আচ্ছা সবার দিকে হ্যাঁ না না কাল সকালে খাওয়া মাম এখন কাকিমা এখন এতটাই বেগ, ভাবো তাহলে যে ঝড়টা যখন পড়বে কেউ। সুজি করছে একটু রাতে সন্ধ্যে টিফিনে। তো সুজি আমার বাবানের জন্য বিশেষ করে করছি, কারণ বাবানকে টিফিনে খাওয়াবো। আর এখানে দেখো দুধ আছে, তো এই দুধ দিয়ে আমি সুজিটা করব। আর এই সুজিটা আমার বড় খেতে ভালোবাসে, সেই কারণেই করা। বাবানকে খাওয়াবো আর আমার বড়ের জন্যও রাখবো, আমিও একটু খাবো। আর আমার ছেলেকে দেখো, আমি যেখানে যাবো আমার ছেলে পেছন পেছন যাবে। রান্নাঘরে এসেছি তো ও রান্নাঘরে চলে এসেছে। তারপরে দেখো ওর বাবা চলে এসেছে। বাইরে অনেকটাই হাওয়া, মানে প্রায় ঝড়ের মতো হচ্ছে। ঝড় প্রায় শুরুই হয়ে গেছে বললে চলে। তো হন্তদন্ত হয়ে একটু ভিজে ভিজেই এসছে, আর বাবানের জন্য ডাইপার নিয়ে এসছে, যেহেতু বৃষ্টির সময় ডাইপার লাগবে। আর মোমবাতি যা টুকটাক জিনিস লাগবে সেগুলো নিয়ে এসেছে একেবারে। আর এবার ও ভাত খাবে, তো ভাত বেড়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো। কারণ কি কারেন্ট বলতে বলতেই চলে গেছে, দেখো ঝড় শুরু হয়েছে কারেন্ট চলে গেছে। আর এটা আমাদের এমার্জেন্সি লাইট, এটা কারেন্ট চলে গেলে জ্বলে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা যাক রাতে নাকি রুমেল আসবে, তা কি হবে জানি না। আমাদের তো কারেন্ট চলে গেছে, আর মনে হয় না কারেন্ট আসবে, কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেলে কারেন্ট আসে না। এখন ঝড় থামলে তবে যদি আসে। তো চলো কাল